12টা বাজে মানে আমার আব্বুকে ডেকে নিয়ে গেছে। মানে আমাদের এক প্রতিবেশী আর কি, প্রতিবেশী সবাই নিয়ে গেছে। নিয়ে নিয়ে যাওয়ার পর মানে কি ওরা আমার আব্বু টর্চ লাইট নিয়ে গেছিল। টর্চ লাইট দিয়ে আমার আব্বুকে মানে বিভিন্ন জায়গায় আঘাত করছে। মানে এখানে ঘাড়ের মধ্যে আমার আব্বুকে আঘাত করছে। তো আঘাত করার পর আমার আব্বু আর মানে জ্ঞান হারিয়ে ফেলছে। এর পরবর্তীতে আমার আব্বুকে অনেক মারধর করছে, ওরা মারছে। বিচার চাই, খুনির বিচার চাই, খুনির ফাঁসি চাই। মানে ওরা কেন মারবে আমার আব্বুকে? আমার আব্বু কি দোষ ছিল? মূলত আসছে কি ঘর ডাকাতি করতে আসছে নাকি আমার বাইকে খুন করার জন্য আসছে জানি না। এমনি কথার বাদ কথা সাজাচ্ছে যে কলা চুরি করতে আসছে। কেউ কি কলা চুরি করার জন্য কি 4-5 জন লোক আসে? 4-5 জন লোক তো কলা চুরি করার জন্য আসে না। কলা চুরি করতে আসলে তাও কাঁচা কলা, পাকনা কলা না, কাঁচা কলা চুরি করার জন্য আসে। চুর হইলে এই একজন আসবে। এরা তো 4-5 জন ব্যবসা হয়, এই 4টে সন্তান সবাই মিলে আসছে যে এটা কি কলা চুরি করার জন্য না। এজাহার, সাদ্দাম, বাবুল, আনোয়ার, তারেক, এরা মূলত 5 জন। এর মেয়ে সহ আনোয়ার সহ 6 জন। তুই এর আগেও আমার কলা চুরি করছিস, আমার কাছে কলা চুরি করছিস, এখনো কলা চুরি করতেছিস, এখনো তুই কলাগুলো বের কর। তো কলাগুলো যখন বের করতে বলছো তখন উনি বের করে নাই। তখন আমার মামা যখন দরজা ধাক্কাইছে, দরজা ধাক্কানোর পর আমার মামাকে ওই আপনার প্রথমে হাত দিয়ে একটা পুশ করছে, পুশ করার পর মামা পিছন দিয়ে চলে গেছে। যখন মামা পিছন দিয়ে চলে গেছে, পরবর্তী যখন মামা আসে, তুই আমাকে ধাক্কা মারছিস কেন বলছে, তুই আমার, তখন আনোয়ার বলতেছে যে কি মানে কি তুই আমার দরজায় হাত দিবি কেন, তুই আমার দরজায় হাত দিতে পারবি না, তুই আমার দরজায় হাত দিলে তুই আমার কোনো অধিকার নাই। তো এরকম যখন বলছে, মামা বলছে কিসের অধিকার, তুই আমার বাগানের কলা চুরি করছিস, তখন আমি কি তোর দরজার ভিতরে ঢুকতে পারবো না, আমি দেখতে পারবো না তুই আমার কলা চুরি করছিস? এটা তুমি বলছে না, তুই কলা চুরি করছিস, তুই ডাকাত, তুই চোর। আমার মামাকে বলতেছে তোকে আমি মামলা দিব, তোকে আমি দুদকের মামলা দিব, তুই এরকম কেন করছিস, তুই এরকম কেন করছিস। তখন উনি কি করছে, ওই একটা বিদেশি কিছু একটা টর্চ লাইট আছে, ওটা দিয়ে মামার একদম বাম পাশে আঘাত করছে। এই যে এখান থেকে এখানে পর্যন্ত আঘাত করছে। আঘাত করার পর মামা পিছন দিকে চলে গেছে। যখন মামা পিছন দিকে চলে গেছে তখন মামাকে মারছে। তো আমি যখন ছিলাম, আমার তো আমার মামা হিসেবে আমার গায়ে লাগবে। তখন আমি কি করছি, আমি গিয়ে ওই আনোয়ারকে পুশ করছি। পুশ করার পর আনোয়ার আমাকে ডুসি দিছে। ডুসি দেওয়ার পর আমি কি করছি, আমি আনোয়ারকে মারছি। আনোয়ারকে মারার পর আনোয়ার আমাকে 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 মারছে বেশি। আনোয়ার এবং বাবুল ওনার দুজনে আমাকে মারছে। আমাকে মারার বেদম মারছে। আমার এখনো অবস্থা খারাপ, আমি এখনো হাল ধরতে পারতেছি না যদিও। তো যখন মারছে তখন মামা বলছে তুই মারতেছিস কেন। তখন আমার আম্মু ছিল, আমার আম্মু কি করছে, আমার মামাকে জড়াই ধরছে, বলছে তুই মারপিট করছিস, তুই কোনো কিছু বলিস না, তুই এখন কিছু বলিস না। তখন আমার মামা আমার আম্মু এটা বলতে গিয়ে আমার আম্মুকে মারছে। আমার আম্মুর মনে হয় টুকটুক ফেটে গেছে মনে হয়, আমার আম্মুকে মারছে। আমার আম্মুকে মারার পর হাত দিয়ে, হ্যাঁ হাত দিয়ে আমার আম্মুকে হাত দিয়ে আমার মামাকে হচ্ছে টর্চ লাইট, কালো একটা টর্চ লাইট ছিল, ওটা দিয়ে দুই তিনবার মারছে। এরপরে আমার যিনি এখন আটক হয়েছে, উনি কি করছে, ডুসি দিছে, এখানে 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 মারছে। এখনো মনে হয় কথা থাকবে। তারপর বাবুল যিনি আছে, উনি ধাক্কা দিচ্ছে, বেশ কয়েকবার ধাক্কা দিচ্ছে এবং আপনার পুষও করছে, পুষি করার পর এর পরবর্তীতে গিয়ে মামা যখন পিছনে গিয়ে এরকম হেলাম দিয়ে পড়ে যাচ্ছে, তখন আমরা কি করছি, আমরা ধরে ফেলছি। তখন হচ্ছে আপনার ওই মোহাম্মদ এজার মিয়া এবং ওনার ছেলে ছোটরা উপস্থিত হওয়ার পর ওনারা বলতেছে যে আমাকে ভাড়াল বের করে ফেলবে। আমাকে যখন ভাড়াল বের করতো, মামা তখন ধারণা ছিল। আমাকে যখন ভাড়াল বের করলো, মামা বলছে কি ভাড়াল বের, এরকম বলার পর সরাসরি মা পিছনে মামাকে এরকম করে ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পর মা এরকম বাড়ি খেয়ে সোজা ঘটনাস্থলে।